পুডিংয়ের নাম শুনছি কিন্তু কখনো পুডিং বানায় খাওয়া নেই, তাই আজকে চেষ্টা করলাম যে পুডিং কীভাবে বানায় খাওয়া যায়। পুডিং বানাতে যা যা লাগে যেমন দুধ, ডিম সবই আছে ঘরের ভিতরে। এলিকা পাতিলের ভিতরে প্রথমে দুধ নিয়ে দুধের উপরে একটু গুঁড়া দুধ মিশিয়ে নেওয়ার পর দুধগুলো সুন্দর করে জাল দিয়ে নেবো। দুধগুলো জাল দিয়ে হইতে হইতে 2টা ডিম আছে, ডিম দিয়ে সুন্দর মতো ফাটাই নেবো। ফাটানোর পর ডিমের ভিতরে একটু লবণ আর একটু চিনি সুন্দর মতো দিয়ে দিবো। দেওয়ার পরে এত সুন্দরভাবে ফেটা শুরু করে দেবো যেন ডিমগুলা, চিনিগুলা আর লবণগুলো সুন্দর মতো একসাথে মিক্সকার হয়ে যায়। ভালো মতো ফেটানোর পর দেখবো যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই ফেটানো ডিমের উপরেই সুন্দর মতো আমার যে জাল দেওয়ানো দুধগুলো আছে দুধগুলো সুন্দর মতো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ ডিম আর দুধটি ভালো করে নাড়ার পর দেখা যাবে বাদামি বর্ণ একটা ধারণ করেছে, তখনই বোঝা যাবে এটা পুডিংয়ের জন্য তৈরি। তারপর আগে থেকে তৈরি করা ক্যারামেলের উপরে এই ডিম আর দুধ, ফেটানো দুধগুলা বাটির ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলে মিনিমাম 40 মিনিটের মতো চুলার ভিতরে জাল দিতে হইব সুন্দর মতো। জাল দেওয়ার পরে দেখা যাবে পুডিংটা তৈরি হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার সুন্দর একটা পুডিং। কি সুন্দর একটা স্মাইল, দেখতে মনে হইতেছে আমার দেখে হাসি দিছি। এত সুন্দর পুডিং দেখে আমার আর তর সইতেছিল না, কিন্তু আমার পেট তো আর মানে না, মন তো আর চায় না। তো আমিও চিন্তা করলাম না এখন খাওয়ান যেত না, এটা ফ্রিজে রাখলে এটা আগামীকাল সকালে খাইলে আরও বেশি ভালো লাগবে। এটার কথা চিন্তা করে সকালে ঘুম থেকে ওইটা ফ্রিজটা খুললে আগে বাইর করলাম পুডিনের বাড়িটা বাইর করার পর পুডিনটা যখন উড়ে দেখলাম তখন দেখলাম না, নাড়াচাড়া করার পর দিয়ে পুডিন পড়ে না। তারপরে অনেক চেষ্টা মেষ্টা করার পর দেখলাম না, সুন্দরই তো হয়েছে পুডিং। আরে বাবা, মাথাই নষ্ট, কি পুডিং রে ভাই! সকালবেলা এত সুন্দর একটা খাওয়ার পর শরীর এবং মন দুইটাই ফুরফুরে লাগা। সারাদিনটা মনে হইতেছে অনেক সুন্দর যাইব আর অনেক